বন্ধু, আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যেখানে আপনি শয়তানি শক্তি দ্বারা আক্রান্ত হচ্ছেন, আর সেই মুহূর্তে আপনি যিশুর নাম ডাকার চেষ্টা করছেন অথবা প্রার্থনা করতে চেয়েও পারছেন না? যদি আপনার সাথে এটি কখনো ঘটে থাকে তবে এই ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই স্বপ্নের একটি গভীর সংকেত রয়েছে যা আমি ব্যাখ্যা করতে যাচ্ছি। যে ব্যক্তি এই স্বপ্ন দেখছে সে যদি নতুন জন্ম গ্রহণ না করে থাকে তবে সেই ব্যক্তির জন্য এমন একটি স্বপ্ন স্বাভাবিক হতে পারে, কারণ তার মধ্যে খ্রিস্টের জীবন নেই। কিন্তু নতুন জন্মগ্রহণকারী খ্রিস্টানদের জন্য এই জাতীয় স্বপ্নগুলি স্বাভাবিক নয়। এবং আপনি যখন সেই আক্রমণের স্বপ্ন দেখেন এবং সেই মুহূর্তে যিশু নামে ডাকতে অক্ষম হন, তখনই তাৎক্ষণিকভাবে এই সমাধান করুন। বন্ধু, যখন আপনি এই স্বপ্নটি দেখেন তখন যদি আপনার কণ্ঠস্বর হঠাৎ নিঃশব্দ হয়ে যায়, তাহলে এর অর্থ হলো আপনার আধ্যাত্মিক কর্তৃত্বের অভাব রয়েছে এবং আপনার আধ্যাত্মিক জীবনের কিছু ক্ষেত্র রয়েছে যেগুলোকে সম্বোধন করা দরকার। বন্ধু, যিশুর নাম ব্যবহার করার জন্য ঈশ্বর উপর থেকে ক্ষমতা এবং কর্তৃত্ব দিয়েছেন, যার দ্বারা ভূতেরা পালাতে বাধ্য। বন্ধু, এটি আপনার নতুন জন্ম হওয়ার সাথে সাথেই দেওয়া হয়, তবে আপনাকে বুঝতে হবে যে বাইবেলে উল্লিখিত ক্ষমতার বিভিন্ন স্তর রয়েছে। সেখানে একটি শক্তি এবং কর্তৃত্ব রয়েছে যা আপনাকে একজন বিশ্বাসীর অধিকার হিসাবে দেওয়া হয়। কিন্তু আরও একটি শক্তি রয়েছে, এটি কেবল তখনই আপনাকে দেওয়া হয় যখন আপনি ঈশ্বরের কাছে নিজেকে আত্মসমর্পণ করেন। যে শক্তি আপনাকে যিশুর নাম ডাকার সময় মন্দ আত্মাগুলোকে আপনার কাছ থেকে দূর করে দেয়। দ্বিতীয় প্রকারের শক্তি আপনি তখনই পাবেন যখন আপনি ঈশ্বরের সন্তান হবেন। তখন আপনি স্বর্গ থেকে শক্তি এবং কর্তৃত্ব পাবেন। এই শক্তিটি ডুনামিস নামে পরিচিত, যা ঈশ্বরের অলৌকিক কাজের ক্ষমতাকে বোঝায়। প্রেরিত 1 অধ্যায় তার 8 পদে বলা হয়েছে, তবে পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে পর তোমরা শক্তি পাবে, আর জেরুজালেম, সারা জিহুদিয়া ও সমরিয়া প্রদেশে এবং পৃথিবীর শেষ সীমা পর্যন্ত তোমরা আমার সাক্ষী হবে। বন্ধু, এখানে ব্যবহৃত গ্রিক শব্দটি হলো ডুনামিস। এখানে শিষ্যরা পবিত্র আত্মার ডুনামিস কার্যক্ষমতা পেয়েছে, যা তাদের সাক্ষী হতে সক্ষম করেছে। খ্রিস্টের এই বিশেষ শক্তি আপনাকে একজন বিশ্বাস হিসাবে একজন সাক্ষী হওয়ার ক্ষমতা দেয়, কিন্তু এমনি আপনার কাছ থেকে ভূতদের পালাতে বাধ্য করে না। যিশু তার 40 দিনের প্রার্থনা ও উপবাস শেষ করবার পরে শয়তান তার উপস্থিতিতে আসতে সক্ষম হয়েছিল। যখন আপনি যিশুর নাম ডাকেন তখন অন্য ধরনের ক্ষমতা এবং কর্তৃত্ব রয়েছে যা আপনার প্রয়োজন। এটি এক্সুসিয়া নামে পরিচিত। এক্সুসিয়া শক্তি তখনই আপনার উপর আসে যখন আপনি বিশ্বাসী হন। লুক 10 অধ্যায় তার 19 পদে বলা হয়েছে, দেখো, আমি তোমাদের সাপ ও বিচার উপর দিয়ে হেঁটে যাওয়ার ক্ষমতা দিয়েছি এবং তোমাদের শত্রু শয়তানের সমস্ত শক্তির উপরেও ক্ষমতা দিয়েছি, কোনো কিছুই তোমাদের ক্ষতি করবে না। এক্সুসিয়া এই শক্তি আপনাকে যিশু নামে কাজ করার অধিকার দেয়। এখন এই ক্ষমতা এবং কর্তৃত্ব শুধুমাত্র তাদেরই অর্পণ করা হয়েছে যারা ঈশ্বরের আলোতে হাঁটছে। এই শক্তি ছাড়া ভূতেরা আপনাকে সাড়া দেবে না, এমনকি যদি আপনি তাদের পালিয়ে যেতে বলেন, কারণ এক্সুসিয়া হলো একটি অথরিটি যা স্বর্গ থেকে প্রদান করা হয়। তাই যখন শয়তান বা ভূত আপনাকে আক্রমণ করে তখন আপনাকে ঈশ্বরের দেওয়া এই শক্তি এবং কর্তৃত্বই তাদের পালাতে বাধ্য করে। কিন্তু এই অথরিটি তখনই অ্যাক্সেস করা যায় যখন আমরা ঈশ্বরের সাথে সঠিক অবস্থানে থাকি। কিন্তু বন্ধু, যদি আপনি যিশুর নাম ব্যবহার করার চেষ্টা করেন যখন আপনি ভণ্ডামিতে চলাফেরা করেন, তখন কাজ নাও হতে পারে, আর সেই মন্দ আত্মাগুলো কখনোই আপনার কাছ থেকে পালাতে পারবে না। শুধু প্রার্থনা করলে বা যিশুর নাম ডাকলে কখনোই
কোনো সমস্যার সমাধান হয় না। তার কারণ হলো আপনি প্রেরিত 19 অধ্যায়ের মতে আধ্যাত্মিকভাবে সঠিক অবস্থানে নেই। প্রেরিত 19 অধ্যায়ে 2 ধরনের শক্তির মধ্যে একটি পার্থক্য ছিল। স্কিবার 7 পুত্র ছিল। তারা বলল, যাকে পৌল প্রচার করেন সেই যিশু নামের বলে তারা ভূত তাড়ানোর চেষ্টা করছিলেন। তারা বলল, পৌল যার বিষয়ে প্রচার করেন সেই যিশুর নামে আমি তোমাদের বের হয়ে যাবার আদেশ দিচ্ছি। কিন্তু মন্দ আত্মারা তাদের কর্তৃত্বকে চিনতে পারেননি। সেই মন্দ আত্মা উত্তর দিয়েছিল, আমি যিশুকেও চিনি, পৌলকেও চিনি, কিন্তু তোমরা কারা? এই স্কিবার পুত্রদের অধার্মিক জীবনযাপনের কারণে উচ্চ থেকে অর্পিত কর্তৃত্ব তাদের দেওয়া হয়নি। উদাহরণস্বরূপ, যদি আপনি যৌন অপবিত্রতায় বসবাস করছেন, তাহলে আপনার কাছ থেকে পড়ানোর জন্য লালসার দানবদের আদেশ করার ক্ষমতা এবং কর্তৃত্ব আপনার থাকবে না। 2 পিতর 2 অধ্যায় তার 19 পদ অনুযায়ী, কারণ কেউ যদি কোনো কিছুর কাছে হার মানে তবে সে তার দাস হয়। পিতর সতর্ক করে দিচ্ছেন যে যদি একজন মানুষ নিজেকে একটি বিশেষ পাপ বা প্রলোভনের দ্বারা পরাজিত হয়, তাহলে সে দাস হয়ে যায় বা সেই পাপের দাসত্বে পড়ে যায়। তাই একজন ব্যক্তি যে লালসার শিকার হয়, তাহলে সে লালসার দাস হয়ে ওঠে এবং এটিকে প্রতিরোধ করা ক্রমবর্ধমান কঠিন বলে মনে করে। এই জন্য বন্ধু, যখন আপনাকে শয়তান আক্রমণ করে আর তখন যদি আপনি যিশুর নাম ডাকতে অক্ষম হন, তাহলে এটি একটি চিহ্ন যে আপনার আধ্যাত্মিক কর্তৃত্বের অভাব রয়েছে, বা সেই শত্রু বাহিনীকে পালাতে নির্দেশ দেওয়ার জন্য তারা পালাতে অস্বীকার করে যখন আপনি সে নামটি ডাকেন না। রাক্ষসরা আপনাকে যিশু নাম ডাকতে বাধা দিচ্ছে, কারণ আপনি এই নামটি ব্যবহার করার জন্য সেই পর্যায়ে আধ্যাত্মিকভাবে সারিবদ্ধ নন। যদিও রাক্ষসরা সেই নামটিকে সম্মান করে, তারা এমন কিছুকে সম্মান করে না যেটি ঈশ্বরের সাথে সঠিক অবস্থানে নেই। ফিলিপিও 2 অধ্যায় 9 থেকে তার 11 পদে বলা হয়েছে, ঈশ্বর এই জন্যই তাকে সবচেয়ে উঁচুতে উঠালেন এবং এমন একটা নাম দিলেন যা সব নামের চেয়ে মহৎ, যেন স্বর্গে, পৃথিবীতে এবং পৃথিবীর গভীরে যারা আছে তাদের প্রত্যেকেই যিশুর সামনে হাঁটু পাতে আর পিতা ঈশ্বরের গৌরবের জন্য স্বীকার করে যে যিশু খ্রিস্টই প্রভু। বন্ধু, যিশুর নাম কেবল তখনই শয়তানকে পালাতে বাধ্য করে যখন এটি কেউ ব্যবহার করে, যখন ঈশ্বরের সাথে আপনি সঠিক অবস্থানে থাকেন। তাই বন্ধু, যখন আপনি ঈশ্বরের সাথে সঠিক অবস্থানে থাকেন না, তখন সেই ক্ষমতা থেকে আপনাকে বঞ্চিত করা হয়। তাই বন্ধু, যদি আপনি এই ধরনের স্বপ্ন দেখে থাকেন যেখানে আপনি প্রার্থনা করতে পারছেন না, তাহলে যিশুকে ডাকুন। যখন আপনাকে স্বপ্নের মাধ্যমে আক্রমণ করা হয়, তখন অনুতাপের মাধ্যমে প্রভুর কাছে আপনার পাপের জন্য ক্ষমা চান। তাহলে যিশুর শক্তিশালী নামে সাপের উপর পদতুলিত করার জন্য আপনার অর্পিত কর্তৃত্ব পুনরুদ্ধার করতে পারে। যাকব 4 অধ্যায় তার 7 পদে বলা হয়েছে, এই জন্য ঈশ্বরের অধীনে থাকো, শয়তানকে রুখে দাঁড়াও, তাহলে সে তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে। বন্ধু, এটি কাজ হয় তাদের জীবনে যারা ন্যায়পরায়ণভাবে চলাফেরা করে, তাদের জন্য যারা ঈশ্বরের কাছে বশ্যতা স্বীকার করে, কারণ যিশুর নাম হলো স্বর্গে এবং পৃথিবীতে সর্বোচ্চ কর্তৃত্ব, যেমন ফিলিপিও 2 অধ্যায় 9 থেকে তার 10 পদে ঘোষণা করে। তাই বন্ধু, যখন শয়তান আপনাকে আক্রমণ করে, সেই মুহূর্তে যদি এই শক্তিশালী নামটি ডাকতে অক্ষম হন, তবে প্রভুর সাথে আপনার হাঁটা পরীক্ষা করা অত্যাবশ্যক। বন্ধু, আপনি কি সম্পূর্ণভাবে প্রভুতে আছেন? তার পথে পবিত্রতায় হাঁটছেন? যদি না হয়ে থাকে, তাহলে বন্ধু অনুতপ্ত হন এবং যে কোনো পাপ থেকে ফিরে যান। তাহলে ঈশ্বর আপনাকে শুদ্ধ করবেন এবং যে কোনো দানবীয় শয়তানের আক্রমণের বিরুদ্ধে শক্তিশালীভাবে যিশুর নাম ব্যবহার করার ক্ষমতা ফেরত দেবেন। বন্ধু, মনে রাখবেন, যিশু তার শিশুদের লুক 10 অধ্যায় তার 19 পদে
একটি শক্তিশালী প্রতিশ্রুতি দিয়েছেন, দেখো, আমি তোমাদের সাপ ও বেচার ওপর দিয়ে হেঁটে যাবার ক্ষমতা দিয়েছি এবং তোমাদের শত্রু শয়তানের সমস্ত শক্তির উপরেও ক্ষমতা দিয়েছি, কোনো কিছুই তোমাদের ক্ষতি করবে না। এই কর্তৃত্ব তাদের সকলের জন্য যারা খ্রিস্টের কাছে সমর্পিত এবং ঈশ্বরের আত্মা দ্বারা ন্যায়পরায়ণভাবে চলাফেরা করে। তাই বন্ধু, শুধু আপনার স্বপ্নেই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে শত্রু শয়তান পালিয়ে যাবে যখন আপনি যিশুর রক্তে আবৃত এবং পবিত্র আত্মার শক্তিতে পূর্ণ হয়ে ঈশ্বরের বাণীর উপর আপনার অবস্থান নেবেন। বন্ধু, আপনি যেন কর্তৃত্বের পূর্ণতায় চলতে পারেন, সেই জন্যই খ্রিস্ট আপনাকে এই শক্তি দিয়েছেন, যেহেতু আপনি ঈশ্বরের জন্য বেঁচে আছেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। জয় যিশু।